আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে মহব্বত করা, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ইমানদার নরনারীকে মহব্বত করা, ভালোবাসা। আবার আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ঘৃণা করা, এটা হচ্ছে কোরআন সুন্নাহর বিধান। এই শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে। জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করে দিলেন, হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্য। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তার আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ঘৃণা করবে, সম্পর্ক নষ্ট করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে ঘৃণা করার জন্য। এই জন্য বাবারা, যারা আল্লাহর সাথে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে, মহব্বত করবে, তাহলে আল্লাহ যদি সন্তুষ্ট হয়, একজন আরেকজনকে মহব্বত করলে, ভালোবাসলে, ওই মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জরিয়া করে দিবেন। বলেন আল্লাহু আকবার। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সমাজে গ্রামে গঞ্জে এতিমদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, ফকিরদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, এতিম সন্তানদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। এই জন্য আল্লাহর বিধান হলো একজন মুসলমান আরেকজন মুসলমান হলো পরস্পর ঈমানী বন্ধু। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বয়ান করলেন কাদের সাথে তার চলাফেরা করবো, কাদেরকে আমরা বন্ধু বানাবো। কাদেরকে বন্ধু বানালে দুনিয়াতেও আমাদের কল্যাণময় হবে, আখিরাতেও কল্যাণময় হবে। এই জন্য রব্বে কারীম চমৎকার ভাবে সূরা মুজতালার মধ্যে আল্লাহ বয়ান করতেছে, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদু কওমান يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা এমন কোন সম্প্রদায় পাবে না যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, তারা কখনো আমি আল্লাহর সাথে দুশমনি করতে পারে না, আমার রাসূলের সাথে দুশমনি করতে পারে না। আওয়াজ করে বলেন, একজন ঈমানদার নরনারী কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে, এমন কোন গোষ্ঠীকে, এমন কোন জাতিকে, এমন তোমাদের সন্তানদেরকে, তোমাদের পরিবার পরিজনদেরকে তোমরা এমন কাউকে পাইবা না যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। এই জন্য রব্বে কারীম বয়ান করতেছেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আমি আল্লাহকে দেখে নাই, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার রাসূলকে দেখে নাই, রাসূলকে না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারা কখনো আমি আমার দ্বীনের বিরুদ্ধে দুশমনি করতে পারে না, আমি আল্লাহর বিরুদ্ধে দুশমনি করতে পারে না। তাদের সন্তান হোক, তাদের বাবা হোক, তাদের ভাই হোক, তাদের আত্মীয় স্বজন হোক, কখনো তারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কখনো আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি
বাতিলদের সাথে সম্পর্ক রাখে নাই, আবু জাহালের মতো, আবু লাহাবের মতো এমন কুলাঙ্গারদের সাথে তারা ইমানদারেরা কোনো সম্পর্ক রাখে নাই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার বলে। ও যারা ইমানদার তারা তো তাদের সমস্ত কিছু আমি আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, বিসর্জন দিয়েছে। এই জন্য আমি রব্বে কারীম তাদের জন্য সুস্পেশালভাবে তাদের জন্য আমি আল্লাহ মহান পুরস্কার হিসাবে রেখে দিয়েছি। কি রেখে দিলাম? আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানি শক্তি, এমন শক্তি মজবুত করে দিয়েছি, হাজার মানুষ আসলেও তাদেরকে দিনের পথ থেকে তারা দূরে সরে দিতে পারবে না। বল আল্লাহু আকবার। যারা ঈমানদার তাদেরকে হাজার হাজার কোটি কোটি টাকার লোভ দেখাইলো, তারা আল্লাহ ও আল্লাহ রাসূল থেকে দূরে যেতে পারবে না। আল্লাহ বলেন ওয়াইয়াদহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বে কারীম ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদহুম বিরূহিম মিনহু, তাদেরকে আমি আল্লাহ এমনভাবে ঈমানি শক্তি দান করেছি যেমনিভাবে আমি আল্লাহ ঈমানি শক্তি দান করেছিলাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফারুক আযম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন আল্লাহু আকবার। এত বোঝা গেল কি আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্পেশাল ভাবে ঈমানি দৌলত দান করে দিয়েছি, যার কারণে দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। বলেন সারা দুনিয়া আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে বলি আল্লাহু আকবার। যার ঈমান আছে তাকে হাজার মানুষ পথভ্রষ্ট করার জন্য, গোমরাহ করার জন্য চেষ্টা করলে কাজ হবে না, কেননা তার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। যার সাথে মালিক আছে তার কোনো টেনশন আসেনি বাবা। কথা বলেন, কোনো টেনশন আসেনি? না না, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি আল্লাহ এলান করে দিলাম ওয়ায়ুদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল ভাবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বাজেট করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা জান্নাতের মধ্যে তারা জান্নাতের নিয়ামত উপভোগ করবে। এই জন্য বাবারা আল্লাহর সন্তুষ্টির জন্য এক ভাইয়ের জন্য আরেক ভাই সত্য কথা বলা লাগবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। এক ভাই আরেক ভাইয়ের জন্য, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের জন্য তার দুঃখে সুখে খোঁজ খবর নেওয়া লাগবে। একজন মুসলমান ভাই আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকজনের বিপদ আপদে লুকিয়ে পড়া লাগবে। বলেন আল্লাহু আকবার। যাদের মধ্যে এই বাবারা নবীর আদর্শ হলো তুমি নিজের জন্য যা পছন্দ করবে অন্য মুসলমানদের জন্য তুমি তা পছন্দ করবে। তুমি যদি বিপদে পড়ো আরেক মুসলমান ভাই তোমার বিপদে লুটে পড়বে। আরেক ভাই বিপদে পড়লে আরেকবার বিপদে দুঃখে সুখে তুমি কি করবে? লুটিয়ে পড়বে। এই জন্য বাবারা হাদিসে মুবারাকার মধ্যে আসছে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দারে বলতেছে তুমি কোথায় গিয়েছিলা, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর বান্দা জবাব দেয় আমি আল্লাহ বলতেছেন তুমি কি তোমার আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছ? না না, আমি আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছ? আল্লাহর এই বান্দা জবাব দেয় আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন আল্লাহ এলান করে দিলেন ওই বান্দাকে একজন বন্ধু, একজন মুসলমান বন্ধু আরেকজন মুসলমান বন্ধুকে দেখাশোনা করার জন্য, দুঃখে সুখে খোঁজ খবর নেওয়ার জন্য রওনা দিলেন। আল্লাহর নবী বলেন আল্লাহর এলান করে দিলেন কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ অবস্থান করাবে। এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা, মুমিনের জামা বহুবচন হচ্ছে আল মুমিনুন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতে। আল্লাহ এলান করে দিলেন একজন মুসলমানের বন্ধু হবে আরেকজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা ইমানদার মহিলার বন্ধু হবে আরেকজন মহিলা। আল্লাহ এলান করে দিলেন মুসলমানরা হবে জাসাদুল হায়াত, একজন আরেকজনের নেই পরিপূরকভাবে তারা দেখাশোনা করবে, খোঁজ খবর নেবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের তোমার দেখাশোনা করতে পারো, একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারো, মহব্বত করতে পারো, আমি রব্বে কারীম এলান করে দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ বাজেট করে রেখে দিলাম। তাহলে আমরা নিজে স্বাবলম্বী হলে চলবে না। আল্লাহর বিধান হলো, রাসূলুল্লাহর বিধান হলো আমাদের আওলাদদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা গরিব, অসহায়, মিসকিন, এতিম রয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের খোঁজখবর নেওয়া লাগবে, তাদের ভালো মন্দ দেখাশোনা করা লাগবে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আমরা মুসলমান হিসাবে একজন ভাই আরেকজনের ভাইয়ের পাশে দাঁড়াতে চাই কি চায় না? খোঁজখবর নিতে চাই কি চায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামে হাকিমের মধ্যে সূরা মুমতাহিনার 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ চমৎকার বয়ান করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা ওই সকল লোকদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। কাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না? আল্লাহ বলেন গাদিবাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদের উপরে রাগান্বিত হয়ে আছি, আমি আল্লাহ যাদের উপরে নারাজ হয়ে আছি, যাদের উপর অসন্তুষ্ট হয়ে আছি, তাদের সাথে তোমরা কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে যারা আল্লাহর প্রতি নাফরমানি করে, হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে, শরীয়ত পরিপন্থী কাজে লিপ্ত থাকে, যারা নাফরমানি করবে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের প্রতি আমি আল্লাহ রাগান্বিত। আর এই সমস্ত নাফরমানদের সাথে তোমরা কখনো বন্ধুত্ব করবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, তোমরা কখনো বেঈমানদের কাছে, বেধর্মীদের কাছে, কাফেরদের কাছে তোমরা কখনো ভালো কাজের আশা করতে পারো না, ভালো জিনিসের আশা করতে পারো না। তারা সব সময় তোমাদেরকে হতাশ করে দিবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি চমৎকার একটা কথা বলেছিলেন, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব আছে গুলিস্তাওয়াল বুস্তা, ওই কিতাবের মধ্যে লেখছে একটা মানুষ যখন বন্ধু নির্বাচন করবে, একটা নেককার বন্ধু হাজার অসৎ বন্ধুর চাইতে সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। একটা নেককার বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু, ওই বন্ধুটা হলো একটা ব্যাংকের মতো। আপনার টাকা পয়সা সেফটির জন্য যেমনি ভাবে ব্যাংকের মধ্যে টাকা পয়সা রাখতে পারেন, আপনার কোনো সমস্যা হতে পারে না, তেমনি ভাবে একটা নেককার বন্ধু আপনার দুঃখে সুখে সব সময় আপনার পাশে থাকবে। কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্য নেককার মানুষ,
নেককারওয়ালা যদি আল্লাহওয়ালা লোক যদি আপনার বন্ধু হয়, সুখে দুঃখে আপনাকে উৎসাহ প্রেরণা দিবে, আপনাকে সাহায্য করবে, পাশে থাকবে। আল্লাহ বলেন এই জন্য আমি এলান করে দিলাম, বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। সাবধানতা যদি অবলম্বন না করো, নিঃসন্দেহে তোমরা অনায়াসে যে কোনো সময় মুসিবতের মধ্যে পড়তে পারো। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি যে কোনো কাউকে আপনি তানকুরাত করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনি সন্তান হয়ে বাবাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনি ভাই হয়ে আপনার ভাইকে, আপনার বোনকে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনার আলী আওলাদদেরকে আপনি খোঁজখবর নেবেন, ভালো মন্দর খোঁজখবর নেবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। তাহলে এটা হবে আপনি আমার জন্য কল্যাণময় কাজ। বলেন আল্লাহু আকবার। এই জন্য দেখা গেছে বাবা, এখন বর্তমান সময়ের মধ্যে আপনজনদের মধ্যে তেমন মায়া মহব্বত নাই, ভালোবাসা নাই। দেখা গেছে আমরা ছোট্টবেলা দেখতাম আমাদের চাচারা যে কোনো কাজ করতো ভাই ভাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে কাজ করতো। এতে বোঝা গেল তাদের মধ্যে মহব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে যে কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে পরামর্শ করত। ওই পরামর্শ করে যে কোনো কাজ করত, তাদের কাজের মধ্যে সফলতা চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এখন এমন একটা সময়ের মধ্যে আমরা চলে আসলাম, আপন ভাই ভাইরে মহব্বত করে না, আপন ভাই ভাইকে চায় না, সন্তান বাবার দিকে চোখ তুলে তাকায় না, আপন সন্তান মার দিকে চোখ তুলে তাকায় না, আপন ভাই রে আপন বোনের দিকে চোখ তুলে তাকায় না। ভাই যদি কোটিপতি হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, সে স্বাচ্ছন্দ্য বোধ করে চলে, কিন্তু সে তার নিজের ভাইয়ের দিকে তাকায় না, বোনের দিকে তাকায় না, চাচার দিকে তাকায় না, আপন জনদের দিকে তাকায় না। আওয়াজ করে বলে এই পরিস্থিতি আমাদের মধ্যে আছে না নাই? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, আমার রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, এবং ইমানদারদেরকে মহব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহ এলান করে দিলাম ওয়াদাকুমুল্লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ কালামে হাকিমে এলান করে দিলাম ওই সমস্ত আমার মহব্বতকারী বান্দাদের জন্য আমি রব্বে কারীম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বাজেট করে দিলাম। আরে ভাই আপনি ডাল ভাত খাচ্ছেন, আপনার ভাই আপনার চেয়ে আরো অশোচনীয় দরিদ্র, আপনি ভাইয়ের খবর নেন না। ও ভাই আজকে তুমি কি খাইবা? জুমার নামাজ পড়ে বাড়িতে যাবে, বাড়িতে গেলে দেখবেন আপনার পরিবারের মধ্যে ভালো মন্দ রান্না করেছে, খোঁজখবর নেবেন আমার ছোট ভাইটা এত পরিশ্রম করে, তার ঘরের মধ্যে কোনো কিছু আছে কিনা, আমার চাচা কি দিয়ে ভাত খাচ্ছে, কিভাবে চলছে। আপনি যদি খোঁজখবর নেন, আরে মানুষকে খুশি করতে তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয় না, দুঃখে সুখে যদি খোঁজখবর নেয় তারপর কিন্তু তার মনটা অনেক বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আপনি আমি যত বড় আল্লাহ বলা হয় না কেন, বুজুর্গ হয় না কেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে এলান করে দিলেন লা তাদখুলুল জান্নাতা, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা যতক্ষণ পর্যন্ত তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস স্থাপন করো, ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বুহু, আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে তোমরা ভালো না বাসবে। বলেন আল্লাহু আকবার। আরে ঈমানদার দেখি মহব্বত করার জন্য তো আল্লাহ নিজে বলে
করেছেন, আল্লাহর নবী বয়ান করেছেন, একজন মুমিন একজন আরেকজন মুমিনকে মহব্বত করবে, ভালোবাসবে। একজন মহিলা মুমিন আরেকজন মহিলা মুমিনকে মহব্বত করবে, ভালোবাসবে। যেমনি করে আমার নবী বিবি ছিলেন হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখা গেছে গরিব যে সমস্ত সাহাবা ছিলেন, মহিলা সাহাবী ছিলেন, সাহাবা ছিলেন, তাদেরকে গোপনে গোপনে লোকের মাধ্যমে খোঁজ খবর নিতে, ওই লোকটা কিভাবে চলে, সন্তানদেরকে কিভাবে পরিবার প্রয়োজন নিয়ে চলাফেরা করে, কিভাবে খায়, কিভাবে চলে, এইভাবে তিনি খোঁজ খবর নিতেন। আল্লাহর নবী যদি, আল্লাহর নবীর পরিবার যদি দুঃখে সুখে সাহাবা কেরামদের খোঁজ খবর নিতে পারে, ও আল্লাহর নবীর জামানার চাইতে বর্তমান আমার সিঙ্গারবিল কাশীনগরের মানুষরা এখন তো বেশি আরো সচ্ছল, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আল্লাহকে রাজি খুশি করতে চাই, আল্লাহর নবী বলেন তাহাত্তা তুহাব্বু, তোমরা পরস্পরকে মহব্বত করবে, ভালোবাসবে, তাহলে তোমাদের মধ্যে ঈমানের পরিপূর্ণতা চলে আসবে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিনটা কাজ করলে তোমাদের মধ্যে ঈমানের পরিপূর্ণতা চলে আসবে, তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, আমার নবীর বিশিষ্ট সাহাবী খাদিমুর রাসূল যিনি ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও যে তিনটা কাজ করবে, তিনটা কাজ আমল করবে, তাহলে তোমরা ঈমানের স্বাদ পাবে, ঈমানের পরিপূর্ণতা চলে আসবে, আল্লাহর গোলামি করে মহব্বত পাবে, আমি রাসূলুল্লাহ দিদার লাভ করতে পারবে। ওই তিনটা কাজ হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ নবী বলি, এক নাম্বার কাজ হলো দুনিয়ার সব কিছুর চাইতে আমার আল্লাহ ও রাসূলকে মহব্বত করা লাগবে। আমার রাসূল তো, আমার রাসূলকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কালামে হাকিমের মধ্যে নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে আমরা রুকু করব, সেজদা করব, কোন জায়গায় কি তাসবিহ পড়া লাগবে, ওই শিক্ষা দিয়েছেন আপনি আমার নবী রাহমাতুল লিল, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দামি ব্যক্তি সেই, আল্লাহ বলেন ইন্নাল্লাহ আযকাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সবচাইতে দামি সেই ব্যক্তি যার অন্তরে আমি আল্লাহর তাকওয়া আছে, ফরজদারিতা আছে, ভয় আছে। সুবহানাল্লাহ বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই একজন আরেকজন মুমিনকে পাশাপাশি খোঁজখবর নেবে, মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহর সন্তুষ্টির জন্যে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, বেঈমানি করবে, ওদের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যায়, ঘৃণা করা যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন,